আমরা ইসলামিক ধ্যান ধারণা এবং বিকাশে, চিন্তার বিকাশে আমরা সবাই এই দিনে কাজ করা একান্তই প্রয়োজন। জন্ম এবং মৃত্যুতে আপনাদের ভূমিকা অবিস্মরণীয় থাকে। আমরা সেই দিকটি বিবেচনা রেখে যে কোনো জানা যায় আপনারা যেভাবে স্বতঃস্ফূর্ত সমর্থন দিয়ে স্বতঃস্ফূর্ত এবং অংশগ্রহণ করেন জানা যায় এবং দোয়া মাহফিলে, আমরা চাই এই ধারণাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে আপনারা ভূমিকা রাখলে সকল মসজিদে যদি আপনারা কাজ করেন এবং মসজিদ পাড়া ভিত্তিক গ্রাম ভিত্তিক কাজ করেন তাহলে সমাজ উপকৃত হবে, জাতি উপকৃত হবে। আমরা সুন্দর একটি সমাজ সৃষ্টিতে কাজ করতে পারবো বলে বিশ্বাস রাখি। আপনারা সবাই ইনশাল্লাহ আগামী দিনে আমাকে অলঙ্কারী ইউনিভার্সিটির চেয়ারম্যান হিসেবে যেখানেই ডাকবেন, ইসলামিক ফাউন্ডেশন কর্মকর্তা সহ এখানে উপজেলা প্রশাসনের দায়িত্বরত কর্মকর্তারা, প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন। ইনশাল্লাহ আপনাদের সহযোগী সদস্য হিসেবে আমি কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আয়োজিত আজকের এই আলোচনা সভা দোয়া মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আছেন বিশ্বনাথ উপজেলা প্রেসিডেন্ট মহোদয় জনাব আলাউদ্দিন কাদের সাহেব, এখানে উপস্থিত আমাদের বিশ্বনাথ অফিসার ইনচার্জ আমাদের রুবেল মিয়া সাহেব সহ উপস্থিত আমাদের সাংবাদিকবৃন্দ, এখানে উপস্থিত আমার সামনে মসজিদের ইমাম এবং খতিববৃন্দ সহ এখানে উপস্থিত আমার ইলেকট্রিক মিডিয়ার ভাইয়েরা, সবাইকে আমি আমার বিশ্বনাথ সদর ইউনিয়নবাসীর পক্ষ থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, ইতিপূর্বে আপনারা শুনেছেন, এখানে বক্তব্য দিয়েছেন, আমার ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞজনরা দিচ্ছেন বক্তব্য, আরও শুনবেন আপনারা। আমি শুধু দু একটি কথা বলবো, এখানে সব কিছুই উঠে এসেছে, সংক্ষেপে কথা বললে ভালো হয়, এর জন্য আমি সংক্ষিপ্ত আকারে দু একটি কথা বলবো যে ইসলাম, আমাদের এই রাষ্ট্র হলো ইসলামিক রাষ্ট্র, আমাদের দেশ এই ইসলামিক ফাউন্ডেশন তথা আমাদের মুসলিম ভাইয়েরা এগুলাকে প্রতিনিয়তই গঠন করে থাকে, কিন্তু দেখা যায় প্রত্যেকটি টাইমে আমাদের মুসলমানদেরকে হেয় প্রতিবন্ধ করার জন্য আরেকটি চক্র তারা তাদের ফায়দা হাসিল করে আমাদের কাঁধে বসে। আমরা আজকে দেখেন বিগত সরকার অনেক ধরনের সমস্যা তৈরি করেছে এবং অনেক ভাইদেরকে হত্যা করা হয়েছে, অনেক ভাইদেরকে সাজা দেওয়া হয়েছে, যারা সাজার উপযোগী না তাদেরকে সাজা দেওয়া হয়েছে। এই স্বাধীন দেশে এরকম যেন আর না ঘটে আপনাদের চোখ কান খোলা রাখবেন। অবশ্যই আমরাও প্রতিবাদী কণ্ঠস্বর নিয়ে আসছি। আমরা এই বিশ্বনাথ উপজেলায় আপনারা দেখেছেন ইতিপূর্বেই যতটি সমস্যা হচ্ছে, যত নাস্তিকদের বিরুদ্ধে প্রতিবাদী হচ্ছে, সবগুলোতে আমরা আছি। আমার পার্শ্ববর্তী ইউনিয়নের চেয়ারম্যান, বন্ধুর অলঙ্কার ইউনিয়নের চেয়ারম্যান লিটন, আতিকুর রহমান লিটন সহ আমরা সবসময় আপনাদের সহযোগিতা করে থাকি। আপনারা যখন ডাকবেন, আমি সদর ইউনিয়নের পক্ষ থেকে বলছি, আমাকে পাবেন এবং আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে। আর আমি একটি কথা বলতে চাই যে আমরা জন্মিতেও ইমাম সাহেবের দরকার, মৃত্যুতেও লাগে, কিন্তু মধ্যখানে আমাদেরকে কিছু লোক আমাদের হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে, তাদেরকেও শিক্ষা দিতে হবে এবং শিক্ষা নিতে হবে। আপনারা আপনাদের স্থান থেকে শক্ত ভূমিকা রাখেন, আমাদের সর্বাত্মক সহযোগিতা আপনারা পাবেন। এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব হাজী দয়ালুদ্দিন তালুকদার সাহেবকে অত্যন্ত চমৎকার বক্তব্য উপস্থাপনের জন্য প্রিয়সুরী এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি বিশ্বনাথ থানার সম্মানিত অফিসার ইনচার্জ জনাব রুবেল মিয়া সাহেব। যে অনুষ্ঠানের সভাপতি সাহেব মহোদয়, চেয়ারম্যান মহোদয়, সকল এবং সাংবাদিক সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। সবাই বিজয় দিবস উপলক্ষে কথা বলছেন, আসলে গুরুত্বপূর্ণ। আমি একটু কথা বলি, বিজয় দিবস উপলক্ষে প্রত্যেকটা বিজয়ী, প্রত্যেকটা আমাদের এই দেশ যেহেতু মুসলিম কান্ট্রি, মানে ইসলাম মুসলিম অধ্যাত্মিক দেশ, আমাদের প্রত্যেকটা বিজয়ী আলেম আমাদের ভূমিকা অত্যন্ত, এটা আসলে গোলাপ কিছু না, ব্যাপার কিছু না। আমি আপনাদেরকে আলেম এখানে আছেন, অনেক মসজিদ মাদ্রাসা ইমাম আছেন, তাদেরকে আমি বিজয় দিবস কথা বলবো না, আমি অন্য দিকে বলবো। এই দেশ যেহেতু স্বাধীন হয়েছে, বিজয় হয়েছে, এবং এই স্বাধীনতার বিজয় আমরা ধরে রাখতে হবে। কীভাবে ধরে রাখতে আমি সেই বিষয়ের জন্য বলবো।
ঠিক আছে, আমি এই দেশ স্বাধীন হয়েছে, দেশ স্বাধীন হলে আমাদের অন্তর স্বাধীন হয় নাই। আমাদের অন্তর কেমন স্বাধীন হয় নাই? যে আমরা একজনের জমি আরেকজন নিয়ে যেতে চাই, একজনের সম্পদ আরেকজন নিয়ে যেতে চাই। হ্যাঁ, আপনারা যারা ইমাম আছেন প্রতি সপ্তাহে কিন্তু হয় ওয়াজ করতেছেন। আপনারা যদি এই নেতিবাচক কথাগুলি প্রত্যেক মসজিদে বলেন, তাহলে আমার বিশ্বাস যে আপনাদের কথা আমাদের কথার চেয়ে আপনাদের কথাটা গ্রহণ করে বেশি। তো আপনারা আমরা সবাই ভাবি যে ইমাম সাহেব যেটা বলবে সেটাই ঠিক বাস্তবতা। এই যে আমরা যে একজনের জন্য একজন নিয়ে যাচ্ছি, এক ব্যয় সম্পত্তি একজন বাইরে নিয়ে যাচ্ছি, যে একজনের জায়গায় একজন চুরি করে নিয়ে যাচ্ছি, একটা লাভ চুরি করে নিয়ে যাচ্ছি, এইগুলি যদি আপনার কোথায় তুলেন, আমার বিশ্বাস মানুষ কিছুটা হলেও হৃদয়ে যদি অনুভূতি আসে, তখনই আমি বুঝতে পারবো এই কাজটা আমার সঠিক না। যতক্ষণ পর্যন্ত আমার হৃদয় মাথা মগজ কাজ করবে না যে এই কাজটা আমি ঠিক করছি ঠিক করে নাই, ততক্ষণ পর্যন্ত আমি অপরাধ করতেই থাকবো। যতক্ষণ পর্যন্ত আমি অপরাধ বুঝবো এটা আমার অপরাধ হচ্ছে, তখন আমি এখান থেকে সরে আসবো। আমার বিশ্বাস আপনারা যদি প্রতি শুক্রবারে ওয়াজ করেন, এখানে ইসলামিক ওয়াজ করেন, ঠিক আছে, পাশাপাশি 2-5 মিনিট 2 থেকে 5 মিনিট এই যে মানুষ সচেতনতামূলক একটু কথা বলেন যে এখন আমার এই এলাকা চুরি ডাকাতি হচ্ছে, যদি একটু সচেতন করেন যে আপনার সম্পদগুলি আপনার পাশের বাড়ির সাথে আপনার পাশের বাড়ির মোবাইল নাম্বারটা রেখে রাখেন। যদি এরকম আল্লাহ না করুন, যদি এরকম কিছু হয়, যাতে অনন্ত আপনার পাশের বাড়ির মোবাইল নাম্বারটা বলতে পারেন, পাশের বাড়ির মোবাইলটা যেন আপনাকে ফোন দিয়ে আপনি বলতে পারেন, ভাই আমার কোনো এরকম সমস্যা হচ্ছে, আপনি কীভাবে ফোন দিয়ে জানান, এটা বলতে পারেন, এই সচেতনতা। আর আরেকটা হলো স্কুল কলেজের জন্য যারা আপনারা এটা একটু মেসেজটা পৌঁছান যে সন্ধ্যাবেলা যেন বাড়িতে বেরিয়ে আসেন, আর এই ছাত্রছাত্রীরা কোথায় যাচ্ছে, কার সাথে মিশতেছে, তাহলে মাদক থেকে দূরে থাকবে। তারপরে যদি একটা মাদক থাকে, এর চেয়ে ভয়াবহ আর কিছু নাই, এর চেয়ে ভয়াবহ। এটা যদি আপনারা একটু মাদকের কথা বলেন, যে দেখবেন এই গার্জিয়ানের সতর্ক হবে, সতর্ক না হলে এই দেশ ধ্বংস হবে। প্রত্যেক ঘরে যদি মাদক থাকে, একটা মাদক থাকে, সে কতটা প্যারেশান, কতটা হয়রান, যার করে মাদক হচ্ছে সে বুঝতে পারে। আমার বিশ্বাস, আমি বক্তব্য দিব পারবো না, আমি বক্তব্য এতটুকুই দিব যে আপনার শুধু প্রত্যেক শুক্রবারে জুম্মার নামাজে এই কথাটা বলবেন যে উস্কানিমূলক বক্তব্য, অনেক সময় উস্কানিমূলক বক্তব্য আসে, হ্যাঁ, যে ইউটিউবে, যদি উস্কানিমূলক বক্তব্যে কান না দিয়ে সরকারের নির্দেশনা আমরা পালন করবো। সরকার যারা নির্দেশনা দেয় আমরা সেটার জন্য পালন করি, সেটার জন্য সতর্ক থাকি, আমরা নিজের ইচ্ছায় জন্য কোনো কিছু না করি। এই একটা। আর দ্বিতীয় একটু হলো যে প্রত্যেকের পাশাপাশি বাড়িতে প্রত্যেক মোবাইলের নাম্বার যেন একজনের বাড়িতে একজন নাম্বারটা রাখি, বন্ধুত্ব হবে, ঋতুত্বও বাড়বে, হ্যাঁ, আর ছোটোখাটো অপরাধ থেকে আমরা দূরে একটা করবো। আর একটা হলো যে আমার ছেলেমেয়েরা এরা কোথায় যাচ্ছে, সন্ধ্যার সময় ফিরে আসছে কিনা এবং কার সাথে মিশছে, এইগুলি যদি আপনারা প্রচার করেন, প্লিজ খুব আপনাদের এলাকা মত হবে, ভালো থাকবে ইনশাল্লাহ। এই কাজটা করার জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি। আর আমাকে আমি যদি আইন শৃঙ্খলা দায়িত্ব আছি, আমার নাম্বারটা দিবেন, যে কোনো বিষয়ে আমাকে করবেন, ফোন দেবেন, আমি 100% আমি আপনাদের সাথে আছি সঠিকের জন্য, একদম সতের জন্য, সঠিকটার জন্য 100% আছে। সঠিকদের জন্য গরিব আর ধনীর বিষয় না। থানায় আসবেন, কোনো টাকা পয়সা লাগবে না, কোনো জিডি করতে টাকা লাগবে না, মামলা করতে কোনো টাকা লাগবে না, পাসপোর্ট ভেরিফিকেশন কোনো কিছু টাকা লাগবে না, শুধু সঠিক কাজটা নিয়ে আসবেন। সঠিক কাজটা নিয়ে আমি 100% আপনাদের উপকার করে যাবো, সেবা দিয়ে এই বলে আমার বক্তব্য এখানে শেষ করব। ঘটনার খবরটা আমাদের ইমামরা সবার আগে এই ঘটনা সম্পর্কে অবগত। আমরা প্রতি সপ্তাহে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমাদের এই বিশ্বনাথ উপজেলায় প্রায় 500 মসজিদ, এই ইমামদের হোয়াটসঅ্যাপ আমাদের গ্রুপ আছে। আমাদের উপর থেকে প্রতি সপ্তাহে আমাদের মেসেজ আসে যে এই সপ্তাহে আপনারা এই সম্পর্কে ইমামদেরকে বলবেন। তো ইমামরা সানদের সাথে মিলে তারা বিভিন্ন বিষয় পেয়ে লম্বা আলোচনা করে, কিন্তু আমাদের বিষয়টা কমপক্ষে 1 থেকে 2 মিনিট কথা বলি। আমরা বলে দিই যে আপনাদের ওয়াজের শেষ মুহূর্তে যখন বসে যাবেন, ওয়াজ আল্লাহ সবাই সততা নিষ্ঠার সাথে এই দেশের কাজ করেন। আল্লাহ এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আল্লাহ কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ রাখার তৌফিক এই মুহূর্তে সোনার মদিনা নবীজির রওজাতে লক্ষ লক্ষ কোটি কোটি দুরুদ সালাম করুন। আল্লাহ নবীজির জুতার তোফাইল আমরা দোয়ারে সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি। আমিন।